হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ তোমরা এই কথাটা নিশ্চয়ই কখনো না কখনো শুনেছো যে সেজে গুজে রইলো বসে, নিয়ে গেল না চোপড়ার দোষে। তবে আজকে আমি সেজে গুজে বসেছিলাম, আমাকে নিয়ে যায়নি ঠিকই, তবে সেটা আমার চোপড়ার দোষে নয়, সেটা সময়ের অভাবে। আসলে আমারই ভুল। আমি রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আর আমাদের এখানে যে সরস্বতী পুজোর মেলাটা, সেটা 15 দিন থাকে, তো আর কদিন আছে। তো ভেবেছিলাম আজকেও যাব, তো সেই মতো রান্নাবান্না করে রেডি যখন হলাম, তখন অনেকটা লেট হয়ে গেছে। তো আমি বেরিয়েও ছিলাম, হাজব্যান্ড বললো আজ যেতে হবে না। তো আমার গেল মাথাটা গরম হয়ে, মনটা খারাপ হয়ে। তারপর হাজব্যান্ড যখন বাড়িতে এলো, এই দেখো ঘুষ হিসাবে কী এনেছে আমার জন্য। ভাবতে পারো, মানে প্রথমে বললো যেতে হবে না, আমার মাথাটা গরম করলো, তারপর এমন জিনিস আনলো যেটা আমার খুব পছন্দ। আমি আর রাগ করে থাকতে পারলাম না। আর আজকে আমি তরকারি করেছি বেগুন আর শিমের। আর বেগুন আর শিম এই দুটোই আমি খাই না। তো সেই কারণে আমার জন্য ওর নিজে হাতে একটা তরকারি করে দেবে আমার রাগ ভাঙানোর জন্য। তো সেই মতো ফাইনালি চলে এসেছি এখন ছাদে। ছাদে কিছু সবজি লাগিয়েছিল, সেখান থেকেই সবজি নেবে। লাল টুকটুকে টমেটো, লাল টুকটুকে টমেটো, লাইটের এটা পড়ছে। ছোট্ট ছোট্ট যে লজেন্সের কৌটোগুলো পাওয়া যায়, তার মধ্যেই তোমার টমেটো গাছ করেছিল। সেই টমেটো গাছে টমেটো দেখছি 2-3খানা পেকেছে। তো ওই ডিমের ভুজিয়ার মধ্যেই টমেটো দেবে, সেই কারণে বললো চলো তুমি টমেটো তুলে আনো আর আমি ভুজিয়া বানিয়ে দেবো। দেখতে পাচ্ছ টমেটোগুলো কি লাল লাল হয়েছে না? আর অনেক সুন্দর সুন্দর দেখো, আর ছোট্ট ছোট্ট একেবারে মনে হচ্ছে যেন কত কচি কচি, আর এদিকে পেকে গেছে। তো এইগুলো নিয়ে আমি বেশ মজাও করছিলাম। বেশ ছোটোবেলার কথা মনে পড়লো, যখন ওই তোমার গুটি নিয়ে খেলতাম, গুলি খেলা দেখতাম, সেই সব কথাগুলো। মানে টমেটোর সাইজগুলো যেহেতু অত ছোটো গুলির মতো। আর তারপরে দেখতে পাচ্ছ এই জিনিসটা, এইটা হলো কি নাম বলে, স্প্রিং অনিয়ন না কিছু বলে। এইগুলো শুধু পাতাগুলোই হয়, আর পেঁয়াজ টিয়াজ হয় না, কিন্তু অনিয়নই বলে। এইগুলো তোমার ওই কোনো ভাজাভুজি করলে স্যালাড হিসেবেও খায়। আর এমনি দেখতে বেশ ভালো লাগে, ওপরে চাউয়ের মধ্যে ছড়িয়ে দেয়। তো এইগুলোই ও এখানটা লাগিয়েছিল অল্প একটু জায়গায়। এইটাকেই বললো একটু কেটে নিতে। আর এর মধ্যে দেখতে পাচ্ছ কিছু আরও হয়েছিল, যেগুলো তোমার শুকিয়ে গেছে। তো সেইগুলো খাওয়া হয়নি। কী দিয়ে খাবো কী দিয়ে খাবো ঠিক বুঝতে না পারতে পারতে তোমার ওই গাছগুলো শুকিয়ে গেছে। তো সেইগুলোই এখন তুলে শুকানো গাছগুলোকে ফেলে দিচ্ছি, আর কাঁচা কাঁচাগুলোকে নিয়ে গিয়ে এখন কুচি কুচি করে কেটে তারপর রেসিপি তৈরি হবে। আর হ্যাঁ, আজকের রেসিপিটা আমি আর আমার জন্য রান্না করব না, কারণ আমি বলেই দিয়েছি যে আমি জাস্ট রুটি কিছু দিয়ে খেয়ে নেবো, কোনো প্রয়োজন নেই কিছু বানানোর, কারণ রেগেও গিয়েছিলাম। আর ডিম আর যে টমেটো ফমেটো তুললো ওইটা দিয়ে ও বললো যে তাহলে আমি তোমাকে একটা রেসিপি করে খাওয়াবো। দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো রান্নাটা একটু তোমরাও দেখো। কি দেবে ভুলে গেছো নাকি? কোনটি? চাইনিজ রান্না হচ্ছে। এই যে রেডি হয়ে গেছে ডিম টমেটো স্প্রিং অনিয়ন দিয়ে ডিম ভুজিয়া। আর আমি টেস্ট করে দেখলাম, বুঝলে অনেক টেস্টি হচ্ছে। আর এই যে সেই বেগুন আর সিমের আমার দু চোখের বিষ রেসিপি। আর দুপুরে করেছিলাম একটু লাল শাক, ওইটাই রাখা ছিল, ওটা দিয়ে আমি এখন রুটি খেয়ে নেবো। আর এই যে ভাজাটা করেছে, এই ভাজাটা দিয়েই আমার আজকে রাতের ডিনার হবে, ওইটা আর রুটি। তো চলো তাহলে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, নিজের যত্ন নিও, পরিবারের যত্ন নিও। তোমাদেরকে জানাই গুড নাইট।